ওই দুইজন ইহুদি একজন আরেকজনের সাথে কথা বলতে বলতে রাস্তা দিয়ে হাইটা যায়। কুকুরকে কোনো আঘাত করলো না, কুকুরকে কোনো পাথর মারলো না, কুকুরের বাচ্চার গায়ে আক্রমণ করলো না। তারা সুন্দর রাস্তা দিয়ে হাইটা যায়, আর কুকুর ওইটা দৌড়াইয়া আইসা দুইজনের পায়ের মধ্যে কামড় মাইরা দেয়। এবার আপনারা শান্তিনগরের রসুল প্রেমিক, আল্লাহ প্রেমিক ভাইয়েরা বলেন, আপনাদেরকে যদি কেউ আক্রমণ করে, কোন মানুষ যদি আপনাদেরকে আঘাত করে, তাইলে শান্তিনগরের যিনি সমাজের সর্বশ্রেষ্ঠ নেতা আছে, ওই নেতা এটার বিচার করবে, ঠিক না বেঠিক? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। النبي أولى بالمؤمنين من أنفسهم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال النبي صلى الله تعالى عليه الصلاة والسلام: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। এই আমার শান্তিনগরের নবীর পাগলের আরি, যে নবী আপনার আমার জন্য দুনিয়ার জমিনে আসা মাত্রই সিজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি বলে কান্না করেছেন। দুনিয়ার জমিনে যতদিন হায়াত পেয়েছেন রব্বি হাবলি উম্মতি বলে কান্না করেছেন। আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় নিবেন, ওই বিদায় নেওয়ার সময় রব্বি হাবলি উম্মতি বলে কেঁদেছেন। এখনো পর্যন্ত আমার নবী রওজার মধ্যে শুয়ে শুয়ে রব্বি হাবলি উম্মতি বলে কান্না করছেন। ওই নবীর মহব্বতি একটু আওয়াজ করে বলেন না ইয়া রাসূলুল্লাহ।
শানে হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি আমিরা ওয়া মুখবিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা ও গো মদিনার মাটি তুমি কত ভাগ্যবান তোমার বুকে শুয়ে আছেন ইমানদারের জানের জান আল্লাহুম্মা লানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা একটু জিকির করি লা ইলাহা সবাই মিলে লা ইলাহা আরো জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা বাইজন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না হায় হায় বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নাও না সোনার মদিনা বলে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আরো জোরে লা ইলাহা। আজকের এই নুরানি মাহফিলে উপস্থিত থাকবেন, উপস্থিত আছেন এবং ওনারা অলরেডি চলে এসেছেন। আমার সামনে, আমার পিছনে, আমার ডানে বামে যত রসুল প্রেমিক, আল্লাহ প্রেমিক, ওলি প্রেমিক যে আমার ভাইরা রয়েছেন, সকলকে আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আওয়াজ বাড়ি মারতেছে। আপনারা সবাই ভালো আছেন? আওয়াজে মনে হচ্ছে শীত না আসার আগে আপনাদেরকে শীতে ধরে ফেলছে। আপনাদেরকে শীত ধরছে নাকি? আমি জিজ্ঞেস করছিলাম আপনারা কেমন আছেন। আমার সময় খুব কম। আজকের মাহফিলে কিন্তু ওলামায়ে কেরাম, অসংখ্য ওলামায়ে কেরাম দাওয়াত করেছেন। আমাকে সবাই চিনেন, কারণ আগামী বছর, গত বছর আমি আসছিলাম, এবছরও দাওয়াত করেছি, সেজন্য আসলাম, যেহেতু আমার বন্ধু মানুষ। তার জন্য আপনাদের সাথে আমার আবার দেখা। এখন দেখা হলে আমরা সালাম দিই, কেমন আছে সেটা জিজ্ঞেস করি, ঠিক না বেঠিক? আমি আবারও আপনাদেরকে জিজ্ঞেস করতেছি, আপনারা সবাই কেমন আছেন? অসংখ্য মানুষ হয়েছেন, আলহামদুলিল্লাহ। আমাকে কমিটি বলেছে আল্লাহ রসুলের মহাব্বত নিয়ে কয়েকটি কথা বলার জন্য। ইনশাল্লাহ শুনতে রাজি আছেন? একটু হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। হাত নামান।
আল্লাহ রসুলের ভালোবাসা কাকে বলে? কেমন ভালোবাসবা আল্লাহ রসুলকে? কিভাবে সাধন ভোজন করলে আমার মনিব মাওলা খুশি হবেন? ঠিক না ভাই? ঠিক। মনিব মাওলাকে খুশি করার জন্য সেই পরিমাণ সেই লেভেলের মহব্বত করতে হবে যেই মহব্বত হযরতে সিদ্দিক আকবর করেছেন। সুবহানাল্লাহ। ঠিক না ভাই? ঠিক। যেই মহব্বত মাওলা আলী শেরে খোদা করেছেন, যেই মহব্বত হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন, যেই মহব্বত ওমর ফারুক আজম করেছেন। ঠিক না ভাই? ঠিক। ওই ধরনের মহব্বত আমাদের লাগবে না? লাগবে কিনা? আসেন, আপনারা সবাই কাজী নজরুল ইসলামের নাম শুনছেন তো? কারা কারা শুনেন নাই হাত তুলেন। সবাই শুনছেন? আমাদের জাতীয় কবির নাম কি? কাজী নজরুল ইসলাম। একটু হালকা একটু দেন। এই কাজী নজরুল ইসলামের ওনার ডিগ্রিটা কি? উনি কি টাইটেল পাস? না। উনি কি অনার্স কমপ্লিট করেছেন? না। উনি কি বিসিএস ক্যাডার? সেটাও না। তাহলে কি? উনার কোন শিক্ষাগত তেমন কোন যোগ্যতা নেই। যে যোগ্যতা আছে সেটা হচ্ছে অষ্টম শ্রেণী পাস। কি পাস? ক্লাস 8 পাশের একজন ব্যক্তি আল্লাহ রসুলের সাথে যার সম্পর্ক এমন ভাবে সম্পর্ক ছিল, ওই সম্পর্ক থাকার কারণে উনি ইন্তেকালের পরেও, উনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরেও মানুষ তার নাম নিয়ে প্রশংসা করে। ঠিক না বে ঠিক? আর জোরে বলুন ঠিক না বে ঠিক? কাজী নজরুল ইসলাম আল্লাহ রসুলকে কেমন মহব্বত করত, কেমন ভালোবাসতো। ওই কাজী নজরুল ইসলাম তিনি একজন মানুষ, কোন ফেরেশতা না, জিন না, তিনি একজন মানুষ। ওই কাজী নজরুল ইসলাম একটা সঙ্গীত লিখছেন, একটা গজল লিখছেন, একটা নাত লিখছেন। দেখুন, অষ্টম শ্রেণী পাশ হওয়া একজন ব্যক্তি, ওনার মনের মধ্যে রসুলের জন্য কেমন মহব্বত ছিল, কেমন ভালোবাসা ছিল। উনি একটা নাত লিখেছেন, যে নাতটা আমার রবি, আমার দয়াল নবী দুনিয়া জমিনে যেই দিন আগমন করেন, ওই আগমন সম্পর্কে একটা নাত লিখছেন। ওই নাতটা হইল, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ঠিক না বেঠি? ওই কাজী নজরুল ইসলাম তার নাতের মধ্যে আমার নবী দুনিয়াতে আগমন করার সময়টি উপলক্ষ করে তিনি আকাশে ডাক দিলেন, তিনি বাতাসে ডাক দিলেন, তিনি নদীরে ডাক দিলেন, তিনি সাগরকে ডাক দিলেন, কিন্তু মানুষে ডাক দেয় নাই। আকাশে ডাক দিল, বাতাসে ডাক দিল, সাগরকে ডাক দিল, কিন্তু মানুষে ডাক দেয় নাই। মানুষে কেন ডাক দিবে না রে বাজান? মানুষ হইল সর্বশ্রেষ্ঠ জীব। ওই সর্বশ্রেষ্ঠ জীবরে কেন কাজী নজরুল ইসলাম ডাক দেয় নাই? ও কাজী নজরুল ইসলাম, তুমিও তো মানুষ, তুমিও তো মানুষ। তুমি আকাশে ডাক দিলা, তুমি বাতাসে ডাক দিলা, তুমি নদীরে ডাক দিলা, তুমি পানিরে ডাক দিলা, কিন্তু মানুষে ডাক দিলা না আমার নবীর তাজাল্লি দেখার জন্য, আমার নবীর জলওয়া দেখার জন্য, আমার নবীর নূর দেখার জন্য। কাজী নজরুল ইসলাম কয়, আমি কেন মানুষে ডাক দেই নাই জাননি? কারণ মানুষের প্রেমের মধ্যে বেজাল থাকবে। ঠিক না বেটি? মানুষের প্রেমের মধ্যে বেজাল থাকবে, এই জন্য আমি মানুষে ডাক দেই নাই, আকাশে ডাক দিয়েছি। আকাশ আমার রসুলরে ভালোবাসবে, ওই ভালোবাসার মধ্যে কোনো বেজাল থাকবে না। নদী আমার রসুলকে ভালোবাসবে, ওই ভালোবাসার মধ্যে কোনো বেজাল থাকবে না। পানি আমার রসুলকে ভালোবাসবে, ওই ভালোবাসার মধ্যে কোনো বেজাল থাকবে না। মানুষ যদি কয় রসুলরে ভালোবাসে রে, ওই ভালোবাসার মধ্যে বেজাল থাকবে, দুই নাম্বারই থাকবে। ঠিক না বেটি? এই জন্য
কাজী নজরুল ইসলাম তার সঙ্গীতের মধ্যে আকাশে ডাক দিল, বাতাসে ডাক দিল আমার নবীর নূরের তাজাল্লি দেখার জন্য, কিন্তু মানুষে ডাক দেয় নাই, মানুষে ডাক দেয় নাই। কেন ডাক দেয় নাই জানেননি? কারণ মানুষ, এমন মানুষ দুনিয়ার জমিনে আসবে আমার রসুলের ভালোবাসার কথা কোরআনে নাই, এই কথা পর্যন্ত মানুষকে শোনাইবে, ঠিক না বেঠিক? এরকম আছে না যে রসুলের ভালোবাসার কথা কোরআনেও নাই, হাদিসেও নাই। মানে আমাদেরকে রসুল থেকে দূর থেকে আওয়াজ টানা রে বাজান, একটু বাড়াই দেন, একটু নয়েজ দেন, সমস্যা, একটু নয়েজ দেন। হ্যালো, হ্যাঁ আর একটু বাড়ান, জি বাড়ান। অষ্টম শ্রেণী পাশওয়ালা ব্যক্তি সে বুঝতে পারলো আমরা যারা মানুষ আমরা রসুলকে ভালোবাসার মতো ভালোবাসতে পারবো না। আওয়াজ মনে হয় আপনারা কষ্ট পাচ্ছেন আমার কথায়, রাগ করতেছেন? মাইক ছাড়িয়ে দিব, বিদায় নিয়ে নিব? একটু জোরে বলুন না, আরো জোরে বলুন না। এই তো অষ্টম শ্রেণী পাশওয়ালা মানুষ, ওই ব্যক্তি বলতেছেন মানুষের মহাব্বতে বেজাল হবে, 2 নাম্বারই হবে, কিন্তু আকাশ বাতাসের ভালোবাসায় কোনো বেজাল নাই। এই জন্য তিনি আমাদেরকে বুঝাইয়া দিলেন আমরা নবীর উম্মত হব ঠিকই, কিন্তু রসুলকে ভালোবাসার মতো ভালোবাসতে পারবো না। আমাদের ভালোবাসা হবে লোক দেখানো, আমাদের ভালোবাসা। কাজী নজরুল ইসলাম বুঝাচ্ছে যে আমরা যারা রসুলের মহাব্বত করি, মহাব্বত বলি যে আমরা রসুলকে ভালোবাসি, আসলে আমরা কামের ভালোবাসি না, আমরা আমাদের স্বার্থের জন্য ভালোবাসি, ঠিক না বে ঠিক? আমার শান্তি নগরীর রসুলের পাগলের আরি কিন্তু আমাদের আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ আমার শ্রদ্ধেয় বড় ভাই মাওলানা নিজামউদ্দিন আল কাদিরি, উনি উপস্থিত হয়ে গিয়েছেন। উনি স্টেজের মধ্যে বসা অবস্থায় আছেন, আপনারা দেখতেছেন। আমার ভাইকে বসাইয়া আলোচনা করা একদিকটা বেয়াদবিও হয়ে যায়, তারপরেও ভাই থেকে সময়টা নিয়ে 5 থেকে 10 মিনিট আলোচনা করে বাইরে মাইকটা দিয়ে দেব। আল্লাহ রসুলের ভালোবাসা কেমন ভালোবাসা রে, আমার ক্ষুদ্র জবানে, ক্ষুদ্র জ্ঞানে, ক্ষুদ্র এলেমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। ও আমার শান্তি নগরীর রসুল পাগলরা রে, মহব্বতের কানটা লাগাইয়া দেন, ভালোবাসার কানটা লাগাইয়া দেন। আর ভূমিকার মধ্যে যাব না, আর ডানে বামে যাব না। ও আমার রসুল পাগলেরা রে, 2 জন ইহুদি রাস্তার মধ্যে একজন আরেকজনের সাথে গল্প করতে করতে তারা রাস্তা দিয়ে হাইটা যাচ্ছে। রাস্তা দিয়ে হাঁটার পরে আমরা দেখবেন যদি রাস্তা দিয়ে হাঁটে, আমাদের ডানে বামে বা সামনের মধ্যে কুকুর রাস্তার মধ্যে বইসা থাকে, ঠিক না বেঠিক? আর জোরে বলুন না, ঠিক না বেঠিক? কুকুর রাস্তার মধ্যে বইসা থাকে রে, ওই 2 জন ইহুদি একজন আরেকজনের সাথে কথা বলতে বলতে রাস্তা দিয়ে হাইটা যায়। কুকুরকে কোনো আঘাত করলো না, কুকুরকে কোনো পাথর মারলো না, কুকুরের বাচ্চার গায়ে আক্রমণ করলো না, তার সুন্দর রাস্তা দিয়ে হাইটা যায়। আর কুকুর ওইটা দৌড়াইয়া আইসা 2 জনের পায়ের মধ্যে কামড় মাইরা দেয়। এবার আপনারা শান্তিনগরের রসুল প্রেমিক, আল্লাহ প্রেমিক ভাইয়েরা বলেন, আপনাদেরকে যদি কেউ আক্রমণ করে, কোনো মানুষ যদি আপনাদেরকে আঘাত করে, তাইলে শান্তিনগরের যিনি সমাজের সর্বশ্রেষ্ঠ নেতা আছে, ওই নেতা এটার বিচার করবে, ঠিক না বেঠিক? আপনারা তার কাছে বিচার নিয়ে যাবেন, যায়া বলবেন ও নেতা, এই লোকটা অমুকের ছেলে আমার গায়ে হাত তুলছে, আমি কোনো অন্যায় করি নাই, আমি তারে গালিও দেই নাই, আমি তার মা বাপ নিয়ে পর্যন্ত কোনো কথা বলি নাই, তবুও সে আমার গায়ে হাত তুলছে। ওই শান্তিনগরের বড় নেতা ডাইকা আইনা তার অফিসের মধ্যে বিচার করবে। তার মানে হলো কোনো মানুষ যদি আপনারে আক্রমণ করে, কোনো মানুষ যদি আপনারে আঘাত করে, কারো কাছে বিচার চাইতে গেলে আপনি বিচার পাইবেন, ঠিক না বেঠিক? এখন আপনারা বলেন রে
যদি একটা কুত্তা, আপনি শান্তিনগরের রাস্তা দিয়ে হাইটা যাচ্ছেন, যদি একটা কুকুর আপনারে আক্রমণ করে, যদি একটা কুকুর আপনারে কামড় দেয়, শান্তিনগরের নেতার বাপেও কি সেটার বিচার করতে পারবনি? আরো জোরে কোন না, আরো জোরে বলেন। কেউ বিচার করতে পারবে না। আপনি যদি বিচারটা নিয়া শান্তিনগরের নেতার কাছে যান, যায়া বলবেন, রে নেতা গো, আমি রাস্তা দিয়া হাইটা যাচ্ছিলাম, কুকুরটারে আমি পাথর মারলাম না, কুকুরটার গায়ে আমি আক্রমণও করলাম না, কিন্তু আমি সুন্দরভাবে হাইটা যাচ্ছি, কুত্তায় আইসা আমার পায়ের মধ্যে কামড় মারলো, আমি আপনার কাছে বিচার নিয়ে আসলাম, আপনি কুত্তার কামড়ের বিচার করবেন নে। এবার ওই শান্তিনগরের নেতা কইব, রে কুত্তায় কামড় দেওয়ার পরে তোর মাথাটা মনে হয় সইলা গেছে, ঠিক না বেঠিক? কুত্তায় কামড় দেওয়ার পরে আমার মনে হয় তোর মাথাটা চইলা গেছে, নাইলে কুকুরের কামড়ের বিচার তুই আমার কাছে আয়া চাইতি না। শান্তিনগরের রসুল প্রেমিকেরা রে, মহব্বতের কানটা লাগাইয়া দেন, ভালোবাসার কানটা লাগাইয়া দেন। ওই দুইজন ইহুদির পরে একজন আরেকজন রে বলতেছেন, ভাই যদি মানুষ আক্রমণ করত, যদি মানুষ আমাদেরকে আঘাত করত, মক্কা মদিনার বড় বড় মাতবরদেরকে আইনা বিচার চাইতে পারতাম। ও ভাই, মানুষ তো আক্রমণ করে নাই, মানুষ তো আমাদেরকে আঘাত করে নাই, আমাদেরকে কামড় দিয়েছেন কুকুরে, আমাদেরকে কষ্ট দিয়েছেন কুকুরে, আমাদেরকে আক্রমণ করেছেন কুকুরে। বাইরে এই কুকুরের কামড়ের বিচার কার কাছে চাইব? এবার আরেকটা ভাই বলতেছেন, ভাই রে, কুত্তার কামড়ের বিচার যদি তুমি সারা পৃথিবীর কারো কাছে না পাও, দরবারের সালাতের মধ্যে যাইবা, সেইখানের মধ্যে কুকুরের কামড়েরও বিচার তুমি পাইয়া যাইবা। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর কেউ যদি কুকুরের কামড়ের বিচার করতে না পারে রে, মুসলমানদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কদমের মধ্যে যায়া কুত্তার বিচার চাইলো, সেটার বিচার তুমি পাইবা। বলে কেন? কারণ তিনি শুধু মানুষের নবী না, তিনি কুকুরেরও নবী। সুবহানাল্লাহ। এবার দুইজন ভাই দৌড়াইয়া গেলেন আমার নবীর কাছে, আমার আপনার নবীর কাছে যায়া বলতেছেন, নবী গো, আমরা দুইজন বিধর্মী, আমরা দুইজন ইহুদি রাস্তা দিয়ে হাইটা যাচ্ছিলাম, হাইটা যাওয়ার পরে রাস্তার মধ্যে একটা কুকুর বসা ছিল, ওই কুকুরটা দৌড়াইয়া আসছে আমাদের দুইজনের পায়ের মধ্যে কামড় মারছে। ও নবী, নবী গো, আমরা জানতে পেরেছি আপনি নাকি কুকুরের বিচার করতে পারেন, সেই জন্য আপনার কাছে আমরা আসলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা আপনার কাছে কুকুরের বিচার চাইতে আসছি। কুকুর বিনা দোষে বিনা কারণে আমাদের পায়ের মধ্যে কামড় মারছে, ওইটার বিচার আপনার কাছে চাইতে আসছে। আমার নবী কয়, ইহুদি, ওই কুকুর দুইটা কোন জায়গার মধ্যে, কোথায় তোমারে কামড় মারছে, ওই জায়গাটার মধ্যে আমারে নিয়ে চলো, ওই স্থানটার মধ্যে আমারে নিয়ে চলো। এবার ওই দুইজন ইহুদি আমার আপনার নবীরে লইয়া ওই জায়গার মধ্যে গেলেন। জায়গার মধ্যে যাওয়ার পরে ডানে তাকায় কুকুর দেখে না, বামে তাকায় কুকুর দেখে না, পিছনে তাকায় সামনে তাকায়, কুকুরে আর দেখা যায় না। এবার আমার রাসূল কয়, কোথায় কুকুর? কুকুর তো দেখা যায় না। একটা ইহুদি তাকায় দেখলেন দূর থেকে একটা কুকুর দৌড়াইয়া আসতেছে, দৌড়াইয়া আসতে
আসতেছে। ওই ইহুদিটা আমার রসুলকে ডাক দিয়া কই, নবী গো, ওই দেখেন না কুকুরটা দৌড়ায়া আসতেছে, এই কুকুরটা আমাদের পায়ের মধ্যে কামড় দিয়েছেন, এখনো মনে হয় আক্রমণ করার জন্য দৌড়াইয়া আসতেছেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমাদের তো ভয় হচ্ছে, আবার যদি আইসা কামড় মারে, আবার যদি আইসা আক্রমণ করে। শান্তিনগরের রসুলের পাগলের হারি কাজী নজরুল ইসলাম আকাশে ডাকলো, বাতাসে ডাকলো, কেন মানুষে ডাকলো না, কেন মানুষে ডাকলো না, এইটা বুঝানোর জন্য এই ওয়াকিয়াটা আনলাম। ও রাসূল প্রেমিকেরা, ওই কুত্তায় আসার সাথে সাথে দৌড়াইতেছে আর আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তোমার নবীর কাছে আমার নামে নালিশ দিয়েছেন গো আল্লাহ। ও মালিক, আমার জবানটারে তুমি মানুষের মতো জবান কইরা দাও, তোমার নবীর সামনে গিয়া সত্যটা যেন আমি তুইলা ধরতে পারি। আমার আল্লাহ কুকুরের জবানটারে খুইলা দিলেন। কুকুর দৌড়াই আইসা সর্বপ্রথম আমার দয়াল নবীর কদমের মধ্যে আগে আমার রসুল রে মন প্রাণ ভরে সালাম দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার আমার রসুল যখন কুত্তায় সালাম দেয়, এই সালামটা দেখা, এই সালামের আওয়াজটা শুই না, এক ইহুদি আরেক ইহুদির সঙ্গে কথোপকথন করতেছে। ইহুদি কয়, বাইরি কোন নবীর সামনে আমরা দাঁড়াইলাম, যেই নবীর সামনে বোবা প্রাণীও পর্যন্ত মানুষের মতো কথা কয়। প্রেমিকেরা, আমার শান্তিনগরের আল্লাহর প্রেমিকেরা, কুত্তায় আমার রসুলের সালাম দিয়া, সালাম দেওয়া সম্পূর্ণ হয়ে গেল। এবার আমার রসুল কুকুরের সাথে কথোপকথন কথা বলতেছেন। আমার রসুল প্রশ্ন করেন, কুকুর তুমি কেন তারে কামড় দিলা? সে কি তোমার কোনো ক্ষতি করছিনি? তোমার গায়ে কোনো পাথর মারছিনি? কুত্তায় কয়, না না না, পাথর মারে নাই। কুকুর তোমার বাচ্চার গায়ে সে কি কোনো আঘাত করছিনি? কুত্তায় কয়, না না না, আঘাত করে নাই। তাইলে তুমি কেন তারে কামড় মারলা? কেন তারে তুমি কামড় মারলা? কুকুর ডাক দিয়া কয়, নবী গো, আমার বাচ্চার গায়ে যদি আঘাত করতো তাইলে আমি মাইনা নিতাম, মাথা নত কইরা চইলা যাইতাম। আমার যদি পাথর মারতো তাইলে আমি মাইনা নিতাম, মাথা নত কইরা চইলা যাইতাম। আমার মুখের খাবার যদি কাইরা নিত তাইলে আমি মাইনা নিতাম, মাথা নত করে চইলা যাইতাম। নবী গো, নবী গো, মায়ার নবীজি, আমার বাচ্চার গায়ে আঘাত করে নাই, আমার মুখ থেকে খানা খাইরা নাই নাই, আমার গায়ে পাথর মারে নাই, তাইলে কেন কামড় দিলা? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি রাস্তার মধ্যে সুন্দর করে বইসা রইলাম, আমি রাস্তার মধ্যে আরাম করতেছিলাম। এই দুইজন ইহুদি রাস্তার মধ্যে হাইটা যায়, আমার পাশ বরাবর যখন আসলো, ওই পাশ বরাবর আইসা গো নবীজি, এই দুইজন ইহুদি আপনার সাহাবীদের বিরুদ্ধে কথা কইতেছে। জোরে বলেন না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই দুইজন ইহুদি রাস্তা দিয়া যখন হাইটা যাইতাছে, হযরতে আবু বকর সিদ্দিক, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে এবং আপনি নবীর বিরুদ্ধে যখন কথা বলতেছে, এই কথাটা শোনার পরে নবী গো, মনে হয় কে যেন আমার কলিজা দইরা টান মারতাছে। আমি আর সহ্য করতে পারি নাই, আমি আর নিজের মানাইতে পারি নাই। এই জন্য নবীজি দেরি না কইরা দুশমনের রাসূলের যে শাস্তিটা হওয়ার কথা, আমি কুত্তা এসে শাস্তিটা তারে দিয়া দিলাম। জুরে বলুন না সুবহানাল্লাহ। এ
শান্তিনগরের রসুল প্রেমিকেরারি, কুত্তায় রসুল চিনে, কুত্তায় রসুল চিনার পরে আমার রসুল রে গালি দেওয়ার কারণে, আল্লাহ রসুলের সাহাবীদেরকে গালি দেওয়ার কারণে কুত্তায় নিজের মানাইতে পারে নাই, সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া করেছেন, সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে এই প্রতিবাদের বিচার পর্যন্ত আমার দয়াল নবীর কদমে গেলেন। এবার দুইজন ইহুদি কয়, ভাই রে কোন নবীর বিরুদ্ধে কথা কইলাম, কোন নবীর সাহাবীদের বিরুদ্ধে কথা কইলাম। এবার ওই দুইজন ইহুদি কয়, ও নবী গো আর দেরিটা করাইন না, আপনার হাত মুবারকে আমাদের হাতটা একটু রাখার সুযোগ আমাদেরকে কইরা দেন। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। ও গো আমার নূরের নবী, দেখিতে চায় তোমার নূরের ছবি, ঠিক না বেঠে? ও গো আমার নূরের নবী, দেখিতে চায় তোমার নূরের ছবি, তোমার মায়া যদি লাগে তোমার, নাও না আমায় তুমি কাছে টানি, রাসূল তোমার ভালোবাসি, মনোরি দয় যার করে, উম্মতের দরদি তুমি, তোমার প্রেমে পাগল আমি, উম্মতের দরদি তুমি, তোমার মোয়া মার বাংলাদেশে রেখেছো আমায় পাগল। জোরে বলুন না মারহাবা। আমার আজকের মাহফিলের যিনি প্রধান এবং যিনি এত সুন্দর বাগান সাজিয়েছেন, নাতে রাসূল শুনে উনি বকশিশ দিয়েছেন, আল্লাহ কবুল করে আমিন বলেন। আমিন কয়তো কি কিপটামি করবেন? একটু জোরে বলুন না আমিন, আরো জোরে বলুন না আমিন। উম্মতের দরদি তুমি, তোমার প্রেমে পাগল, জন্ম দেশে জন্ম মার বাংলাদেশে রেখেছো আমায় পাগল করে, রাসূল তোমায় ভালোবাসি, মনোরি দয় ওজার করে, রাসূল তোমায় ভালোবাসি, মনোরি দয় ওজার করে, সুখে তুমি দুঃখে তুমি, তোমার প্রেমে পাগল আমি, সুখে তুমি দুঃখে তুমি, তোমার প্রেমে পাগল আমি, তুমি আমার প্রেম পিয়ারা, তুমি আমার প্রেম পিয়ারা, রেখেছো আমায় পাগল করে, রাসূল তোমায় ভালোবাসি, মনোরি দয় ওজার করে, জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। এ
শান্তিনগরের রসুল প্রেমিকেরা রে, কুত্তায় মানুষ চিনে, এই জন্য কুত্তায় ছে তার রসুল কি জিনিস, রসুল কোন মূল্যবান জিনিস। রসুলের বিরুদ্ধে কথা বলার কারণে কুত্তায় সঙ্গে সঙ্গে সে তার জবাবটা দিয়ে দিলেন, তার আশিকিয়তের পরিচয়টা দিয়ে দিলেন। এ আমার রসুল প্রেমিকেরা, আল্লাহ রসুলের সাহাবীরা যেইভাবে রসুলরে মহব্বত করতো, যেইভাবে রসুলরে ভালোবাসতো, যেইভাবে রসুলরে সম্মান করতো, ওই সম্মান ভালোবাসা আপনার আমার করার দরকার আছে না নাই? আরো জোরে বলুন না, আছে না নাই? আল্লাহ রসুল সম্মান করার কারণে কেমন মর্তবা হয়ে গেছে, কেমন সম্মান আমার আল্লাহ বাড়ায়া দেয়। শুধু সম্মান আমার আল্লাহ, শুধু সম্মান আমার আল্লাহ তার ব্যক্তিত্বরে বাড়ায়া দেয় না, আমার আল্লাহ তার মাথার চুলেরও আমার আল্লাহ সম্মান বাড়ায়া দেয়। চিৎকার মরে বলুন না সুবহানাল্লাহ। কেমন সম্মান? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি দাড়ি ইহুদিদের কবরস্থানে যে পড়ছে, আল্লাহ কয় ইহুদি, এই জিবরাইল ইহুদিদের কবর আযাবকে maaf করে দাও। সুবহানাল্লাহ। জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন কিয়ামত পর্যন্ত তারা আযাব ভোগ করতে থাকবে, এখন তাদের আযাব maaf করে দেব কেন? বলে 3 দিন পর্যন্ত আযাব এই জন্য maaf করে দিবা কারণ ইহুদিদের কবরের মধ্যে আমার আবু বকর সিদ্দিকের দাড়ি মুবারক পড়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলে কেমন? কারণ আবু বকর যেমন দাম, আবু বকরের দাড়িরও তেমন দাম। সুবহানাল্লাহ বলুন না। আচ্ছা বলুন তো, এই যে সম্মানটা রসুলকে ভালোবাসার কারণে হয়েছে নাকি শত্রুতামি করার কারণে হয়েছে? ভালোবাসার কারণে। ওই ভালোবাসা আমাদের দরকার আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? একবার দিদার দেখাও না নবীজি, তোমায় পরাণ ভরে আমি দেখবো। দেখতে চাই কি চাই না? একবার দিদার দেখাও না নবীজি, তোমায় পরাণ ভরে আমি দেখবো। তোমায় মন ভরিয়া আমি দেখবো, মনের স্বাদ মিঠায় আমি দেখবো। একবার দিদার দেখাও না নবীজি, তোমায় পরাণ ভরে আমি দেখবো। একবার দিদার দেখাও না নবীজি, তোমায় পরাণ ভরে আমি দেখবো। তোমার আশিক হয়েছে যারা, সিদ্দিকে আকবর হয়েছে তারা, ওমর উসমান আলী হয়েছে তারা, তোমার কদমে আমি চুমু খাবো। তোমায় পরাণ ভরে আমি দেখবো। একবার দিদার দেখাও না নবীজি, তোমায় পরাণ ভরে আমি দেখবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, অনেক সময় নষ্ট করে ফেলেছি, আপনাদেরকে কষ্ট দিয়ে ফেলেছি, খাস করে আমার ভাইকে বসিয়ে রেখে কষ্ট দিয়ে ফেলেছি। আল্লাহ যেন আমাকে, আমার ভাই যেন ক্ষমার দৃষ্টি দেখেন এবং আমার জন্য দোয়া আছে। আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।